আমাকে টাকা দাও না, শপিংয়ে যাবো। তোর বর তোর থেকে টাকা কেন চাইছে? কত লাগবে? 500 টাকা। না না, 1000 টাকা দিও। আমি শেভিং ক্রিম কিনবো আর কিছু জিনিস কিনতে হবে। এই নাও 1000 টাকা। আর এই 500 টাকাটা রাখো, আপাতত কাজে লাগবে। ঠিক আছে। স্নেহা, এসব কি চলছে? তোর হাজবেন্ড তোর থেকে টাকা চাইছে, আর এই সবকিছু দায়িত্ব তোর হাজবেন্ডের টাকা দরকার, কিন্তু এখানে তো দেখছি সবকিছু উল্টো। একটা সত্যি কথা বলবো, তোর হাজবেন্ড না তোকে ইউজ করছে। এরকম হয় নাকি? কিছুক্ষণ পরপরই তোর কাছ থেকে টাকা চেতে চলে আসছে। জবের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও জব পাইনি। তখন আমি ভাবতাম বিয়ের আগে যেভাবে আমি টিচারের জব করতাম সেভাবে আবার শুরু করি। ব্যাস কিছুদিনের মধ্যে আবার জব পেয়ে গেলাম। সত্যি তোমাদের চিন্তা ভাবনা খুবই ভালো। তোমাদের মতো চিন্তা ভাবনা যদি সব হাজবেন্ড ওয়াইফের থাকতো না, তাহলে এত সম্পর্ক বিচ্ছেদই হতো না। আমার গর্ব হচ্ছে আমার বোন আর তোমার উপর। থ্যাংক ইউ দিদি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।